না দেখা সেই মানুষটা তাকে নিয়ে উপরে চলে গেল। ছাদ থেকে কি ফেলে দেবে? কিন্তু চাপগুলো খুব ব্যথা করছে তার, মনে হচ্ছে গলায় এখনই ডেবে যাবে। ছাদে নিয়ে গিয়ে লোকটা তার মুখের উপর থেকে হাত সরিয়ে দিল। সে ফস করে নিঃশ্বাস ছাড়ল, প্রাণ ভরে আগে শ্বাস টেনে নিল, তারপর জিজ্ঞেস করলো, কে কে আপনি? কে আপনি? ছুরির শক্ত চাপ গলায় পেল আবারও। চুপ হয়ে গেল তুবা। কি করবে এবার তা মাথায় আসছে না। লোকটা পিছন থেকে তাকে মৃদু ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিল। হঠাৎ সামনে কিছু আলো ফুটে উঠল। সে আলো আস্তে আস্তে বড় হয়ে দৃশ্যমান হতে লাগলো। তুবাকে আফিন বিয়ে করতে চায়। তুবা কি রাজি? এখনো যেন জবাব দেয়, নয়তো মেরে ফেলবো আফিন দ্বারা। আলোর মাঝে এমন একটা লেখা দেখে থমকে যায় তুবা। আচমকা তাকায় পেছনে, তখনও আবছা দেখছিল লোকটাকে। হঠাৎ আলো চলে এলে আফিনকে দেখতে পেল তুবা। একটু আগের ভয় এবার রাগের সাথে মিশে বাজে এক অনুভূতি সৃষ্টি হয়েছে তার। তুবা আফিনের বুকে ধাক্কা মারে প্রচণ্ড জোরে। তুবার চোখ টলমল করছে পানিতে। আফিন তার ধাক্কা খেয়ে নিচে পড়লো ধপ করে। কিছু বলতে যাবে, তার আগে দেখলো তুবার অমন চোখ। আফিন ফিক করে হাসি ছুঁড়ে মারল। তাই এমন হাসি দেখে তোমার শরীর আরো জ্বলে উঠল। সে গিয়ে আউফিনকে টেনে তুলল। রাগে কিল ঘুষি দিতে দিতে ফুপিয়ে উঠল তুবা। আউফিন তাকে জড়িয়ে ধরতে চাইলেও তুবা দিচ্ছে না। পাখির ডানা ঝাপটানোর মতো ছটফট করছে। আচ্ছা সরি 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 তো তুবা, এ দেখো সরি। আউফিন কান ধরে উঠবস করতে লাগলো, তাতেও কাজ হলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তুবা। আউফিন এবার এগিয়ে গেল তুবার কাছে। বাহু ধরতেই ছিটকে সরিয়ে দিল তার হাত। বিড়বিড় করে আউফিন বলে উঠল, হাই গরমি। তুবা কপাল কুঁচকে রাগে চোখে তাকালো তার দিকে। আফিন আবার বলল, ইস ভয় পেয়েছে। আচ্ছা সরি তো প্রিয়তমা। একদম ধরবেন না আমায়। তোমাকে ধরবো না তো কাকে ধরবো? যাকে ইচ্ছে তাকে ধরুন গিয়ে। সত্যি তো? গেলাম তবে। তুবা লম্বা টানে শব্দ তুলে কাঁদতে শুরু করলো। আফিন বলল, আমার প্রেয়সীকে খুব রাগ করতে জানে। আচ্ছা ভুল হয়ে গিয়েছে তো আমার। একটু মজা করতে কি এমন হবে জানলে করতাম কি বলো? এমন ভুল আর হবে না। এটাকে ভুল বলে? ভয়ে যদি মরে যেতাম? আমি তো অন্যরকম সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এমন সারপ্রাইজ নিয়ে আপনি বসে থাকেন। আমার এত অদ্ভুত সারপ্রাইজের দরকার নেই। তুবা চলে যেতে চাইলো। আফিন তার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো তাকে। কোমর টেনে আরো কাছে আনলো তুবাকে। দেখুন একদম ভালো হবে না, ছাড়ুন। ধরতে এমন বলছে কেন? কি ভাবছো কিছু করবো তোমায়? সরুন তো। তুবা যেতে চাইলেও নড়তে পারলো না মানুষটার জন্য। আফিনের মুখে দুষ্টু হাসির আওয়াজ। আফিন তুবার দুই গালে হাত রেখে তুবার চোখের দিকে তাকালো। মুচকি এসে তার ঠোঁট জোড়া একেবারে নিজের দখলে নিয়ে এলো। তুবা বাধা দিল না, আর না সে বাধা দিতে চায়। মানুষটার স্পর্শ তাকে সর্বোচ্চ সুখ দেয়। একটু পর তুবাকে ছেড়ে দিলে সে লজ্জায় মাথা নুয়ে আনলো। তোমার লজ্জার আজীবনও না কমুক। এত লজ্জা পাও কেন তুমি তুবা? বুঝতে পারো না? তোমার লজ্জা মাখা মুখটা দেখলে ইচ্ছে করে বুকের মাঝে লুকিয়ে রাখি। তুবা তাকে জড়িয়ে ধরলো, শক্ত করে জড়িয়ে ধরলো। আফিন তার মাথায় গভীর চুমু দিয়ে আকাশ পানে তাকালো। তুবা কিন্তু এখন উত্তর দেয়নি কিসের? সে রাজি কিনা। তুবা কি রাজি? না, আপনার মতো মানুষকে বিয়ে না করাই ভালো। করব না বিয়ে। কি করবেন? মেরে ফেলবেন? আফিনের ভয়ঙ্কর ভালোবাসা তোমাকে ছলছে দিতেও জানে তুবা। মৃত্যুর চেয়ে কম নয় তা। কিন্তু তুমি আমায় বিয়ে করবে, তোমার ঘাড়ও করবে। না করলে জোর করে করবো, হাত পা বেঁধে করবো। বললেই হলো? আলবাত হলো। মোটেও না। দেখতে চাও? দেখান। তুমি না চাইলে কি আমি তোমার ভেতরে ঢুকে কবুল বলাবো? তুবা ফিক করে হেসে উঠলো তার এই কথায়। আমি যখন থাকবো না তখন বুঝবে, কাঁদবেও তখন। চোখ মুখ শক্ত করে তুবা আফিনের দিকে তাকালো। আফিনের ঠোঁট উল্টে অভিমানী ভাবে মুখ ফিরিয়ে নিল অন্য পাশে। তুবা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, বুকের গভীরে ঢোকার চেষ্টা করে বলল, আমার সমস্ত মন প্রাণ আর জীবন জুড়ে একটাই নাম আছে, আফিন। আফিন, শুধু আফিন। সে চলে গেলে কি আমি নিঃস্ব হয়ে যাব না? আফিন মুচকি এসে তুবার চুল এলোমেলো করে দিল। বুকে এখন শান্তির জোয়ার বয়। বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে আফিন। তুবার বাসায় এক গাদা মিষ্টি ফল আরো অনেক রকম খাবার নিয়ে হাজির হয়েছে সে। তুবা এক পাশে দাঁড়িয়ে আছে। শিরিন বেগম কিছুই বুঝতে পারছেন না। বড় করে অবাক চোখে সে সবকিছু দেখছেন তিনি। তুবা কিছু জানায়নি। আফিন বলল, আন্টি, আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তাকে আমার খুব পছন্দ। এখন আপনার অনুমতি হলেই ফরজ কাজ সেরে নেব। শিরিন বেগম একবার আফিনের দিকে তাকালেন, অন্যবার তুবার দিকে। তিনি হতবাক। আন্টি, আমি তোমার ব্যাপারে সবটা জানি। এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। সে আমার কাছে সুখী থাকবে ইনশাল্লাহ। বাবা, আমি কি কইতাম বুঝবার পারতাছি না। তোমরা দুইজন যখন দুইজনের পছন্দ করো,
এই না আমি কি কইতাম, তুমি বাবা দেখতে মাশাআল্লাহ একটা চাঁদের টুকরা। তুবা আব্বা মইরা যাওয়ার পর থেকে আমার দুর্দশা দেহনের মতো কেউ নাই। বলে কেঁদে উঠলেন তিনি। আহফিন তুবার দিকে তাকিয়ে আবার শিরিন বেগমের দিকে তাকালো, বলল, চিন্তা করবেন না, আজ থেকে এটাও আমার পরিবার। আমি আপনাদের খেয়াল রাখার চেষ্টা করব। আহফিনকে বসিয়ে শিরিন বেগম খুব যত্নে রান্না বান্না করে খাওয়ালেন। ওনার বড় শখ ছিল একটা ছেলের, কিন্তু আল্লাহ দেননি। দিলে হয়তো জীবনে অন্যরকম হতে পারত। আহফিন মনে মনে ঠিক করে নিয়েছে তুবার বিয়ের জন্য কেনাকাটা এখন থেকে শুরু করে দেবে। ভেবেই মনে উল্লাস হচ্ছে তার। এদিকে ডাক্তার বলে দিয়েছে তুষির অপারেশন আর কিছুদিন পর করতে হবে, বড়জোর 1 মাস সময়। এবার হয়তো তুষিও হাঁটতে পারবে। জন্ম থেকেই তুষি হাঁটতে পারে না, অথচ তার কত ইচ্ছে নিজের বোনের সাথে দৌড়ে বেড়াবে। এবার তুষি হাঁটতে পারবে, দৌড়াতে পারবে। কি বলো তুষি? ঘাড় কাত করে তুষি আহফিনকে দেখলো। পাশ থেকে তুবাও বলল, আমি আর তুষি একসাথে হাঁটবো, দৌড়াবো, আর আপনি ভিডিও করবেন। হ্যাঁ, দুজন তো আমাকে কামলা পেয়েছো। কি বললেন? কিছু না রানী সাহেবা, জো হুকুম। আহফিন আর তুবার কথায় তুষি হেসে উঠল। তবে মনে মনে কেন যেন শান্তি লাগছে না তার। কি হবে কি হবে ভাবনাটা তাকে অস্থির করে তুলেছে। সত্যি জীবনে হাঁটার স্বাদ গ্রহণ করতে পারবে তো? মনের খচখচানিটা তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এমন খবর শুনেও মনের তৃপ্তিটা সে পাচ্ছে না। ভেতরের ভয় তাকে কুড়ছে, কিন্তু তুবাকে তা বুঝতে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তুষি সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছে। এখনো তুবাকে আহফিনের বাসায় যেতে হয়, এক প্রকার বাধ্য হয়ে যেতে হয়, নয়তো আহফিন রাগ করে বসে থাকে। তুবা কত করে বলল, আর কিছুদিন পর বিয়েই হয়ে যাবে, এখন না আসাই ভালো। কে শোনে কার কথা? তারপরে যেতেই হয় তুবাকে। তুবা প্রতিদিন গিয়ে রান্না করে নিজ হাতে আহফিনকে খাইয়ে দেয়। আহফিন যখন নামাজ পড়ে দূরে বসে তুবা তাকিয়ে থাকে। রাত হলে আহফিনের বুকে চুপটি মেরে শুয়ে ঘুমাতে হয়। এই যা তুবার কাজ। আহফিনের বক্তব্য, আমার বাজে অভ্যাসগুলো তো তুমি করেছো, এখন তোমার হাতে না খেলে তো আমার পেটই ভরে না। বুকে না শুলে কেমন খালি খালি আর হালকা লাগে। মনে হয় আমার সবচেয়ে বড় আর দামি সম্পদটাই তো আমার মাঝে নেই। ঘুম হয় না তখন। এই অভ্যাস যেহেতু তুমি করিয়েছ, একটু কষ্ট তো এবার করতে হবে প্রিয়। আহফিনের কথায় খিলখিল করে হেসে ওঠে তুবা। তার এই মুগ্ধজোড়া হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয় তুবার প্রেমে অন্ধ এক পুরুষ। সেদিন সন্ধ্যায় তুবা আহফিনের বাড়ির দিকে রওনা দিল। প্রতিদিন বিকেল বেলাতেই চলে যায়। আজ একটু বের হতে দেরি হয়ে গেল। দেরি হলেও তাকে বের হতে হয়েছে, না হলে লোকটা খাবেও না, আর সারা রাত না ঘুমিয়ে তাকে ফোনের ওপার থেকে রাগ ঝাড়বে। তাই তুবা বের হয়েছে। যেতে যেতে হঠাৎ সে জোরে ধাক্কা খেল। শক্ত কিছুর সাথে মাথাটা লেগে বেশ ব্যথা পেয়েছে। রাগে ব্যথায় তুবা যেই মাথা তুলে গিয়ে কিছু বলতে যাবে, তখনই চমকে উঠল। আবার রনি? আবার কোন বিপদ নিয়ে হাজির হয়েছে সে? চোখে মুখের অবস্থা স্বাভাবিক নয়। চিকন শ্যামলা শরীরের গলার হাড্ডির সাথে লেগে কপালে ব্যথা পেয়েছে তুবা। ইতিমধ্যে সুপারি আকার ধারণ করে ফেলেছে। তুবা মাথা থেকে হাত সরিয়ে মুখে কঠিন ভাব নিয়ে এলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় রনিও সেই রাস্তায় আটকে দাঁড়িয়েছে। তুবা শক্ত গলায় বলল, রাস্তা ছাড়, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? বিয়া করবি নাকি? যদি হইতে না দিই? আটকে উঠল তুবার বুক। রনি এমনটা করবেই হয়তো। ভয়ে তুবার বুক চিপা দিল। কিরে, যদি তোর বিয়া আমি হইতে না দিই, ওই বড়লোক সাহেবকে যদি মাইরা ফালাই, তখন তখন কি করবি রে তোবা? ভয়ে তুবার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ভেতরে ভয়ে শিরায় শিরায় দৌড়াচ্ছে। দমটা আটকে আসছে রনির কথা শুনে। শ্বাস নিতেও সময় নিচ্ছে। ভয় পাইছোস? ভয় পাইস না রে তোবা। তোর আর তোর হবু জামাইয়ের আমি কিছু করতাম না। তুই তো ওই বড়লোক সারার সাথে সুখে শান্তিতে আরামে থাকতে পারবি, আর আমি তোরে তো কিছুই দিতে পারতাম না রে। তাই আমার ভাগ্যও নাই তোরে নিজের কাছে রাহনের। তোর শান্তি আমার শান্তি রে তোবা। তুই সুখে থাক। ভুল তো আমি আগেই করছিলাম, নিজেই নিজের কপাল খাইছি ছোটবেলায়। বড় হয়ে তোরে হারাইলাম নিজের দোষে। তুই আমার কপালে আসিলি না রে। তোর কোনো ক্ষতি আমি করতাম না, তোরে আর বিরক্তও করতাম না রে তোবা। তুই ভালো থাক, আমার ভালোবাসা ভালো থাক, এটাই চাই আমি। আমার ভিতরের আগুন আর ভালোবাসা আমার ভিতরে লুকাই না থাক। তুই ভালো থাক তোবা, তুই ভালো থাক। মুখে তাচ্ছিল্যের কষ্ট জর্জরিত হাসি, আর চোখ দিয়ে টপ টপ করে পড়ছে পানি। এই প্রথম রনিকে দেখে তুবার খুব মায়া হচ্ছে। মনটা কেমন অস্থির লাগছে রনির জন্য। নিজের অজান্তেই তুবার 2 চোখ ঝাপসা হয়ে এলো। এক চোখের পানি টুপ করে পড়তেই তো অন্য চোখের পানি আড়াল করে নিল। আমার জীবনটা আইজ সার্থক হইল রে তোবা। আমার লাগা তোর চোখের এই 2 ফোঁড়া পানি আমার জীবনটা পূর্ণ কইরা দিছে।
তোর এই 2 ফোঁটা চোখের পানি আর এই মুখ মনে কইরা দিন পার করতে পারবাম আমি। তুবা শুধু তোর লাগা আমার বুকটা সারাক্ষণ জ্বলবরে তুবা। কথাটা শেষ করেই রনি বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। তুবার দাঁড়িয়ে থাকতে পারছে না। ভেতরে খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। চোখ বারবার ভরে আসছে। হঠাৎ তার চোখ গেল রনির বুকের দিকে। চিরা দাগ, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। তুবা কেন যেন সহ্য করতে পারল না। দৌড়ে সামনে চলে গেল। কিছু পথ এগিয়ে থমকে দাঁড়ালো। পিছন ফিরল আবার। রনি চোখ ভর্তি পানি নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। তুবার নিতে পারল না এই দৃশ্য। বুকটা ব্যথায় টনটন করছে। রনির জন্য চোখের পানিগুলো আর আটকে রাখতে পারছে না। ভেতরটা জ্বলছে, খুব কষ্ট লাগছে। চোখের পানি ছেড়ে দিয়ে তুবা দ্রুত সেই স্থান ত্যাগ করলো। বড্ড পুড়ছে মনটা রনির জন্য। কলিং বেলের আওয়াজে আহফিন যখন দরজা খুললো তখন তুবাকে জিজ্ঞেস করলো, আসতে এত দেরি হলো যে তুবা? তুবার ভাবান্তর না দেখে আফিন তাকে ধরে নিয়ে ভিতরে এলো। তুবার চোখ মুখ ফোলা দেখেও আফিন সাথে সাথে কিছু জিজ্ঞেস করলো না। তাকে সোফায় বসিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। তুবা, পানিটা খাও। আফিনের কথায় তুবা তাকালো। চুপচাপ পানির গ্লাসটা নিয়ে অল্প পানি খেয়ে রেখে আবার আফিনের দিকে তাকালো। আফিনের চোখে তুবার কপালে ফোলা দাগটা দেখে ব্যস্ত হয়ে পড়লো। তোমার কপালে কি হয়েছে? কিছু না। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? কি লুকাতে যাব? আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে এসে রান্না বসাচ্ছি। আহফিন তাকে আর কিছু বলে বিরক্ত করলো না, কিন্তু হঠাৎ তুবার এমন ব্যবহার তাকে বেশ ভাবাচ্ছে। কপাল কুঁচকে চিন্তিত মুখে থম মেরে বসে রইল আহফিন। এদিকে তুবা ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। আল্লাহ কি এমন দিল তার মাঝে, যার কারণে একটা ছেলের এতটা কষ্ট নিতে হচ্ছে। রনির জীবনটা শেষ বললেই চলে, আর অন্যদিকে তার প্রেমে একজন মাতাল। একটু ছাড়লেই মনে হয় অস্থির হয়ে ওঠে। এই মুহূর্তে আফিনের কথা তেমন না মনে পড়লেও রনির কথা বড্ড মনে হচ্ছে। ছেলেটার জীবন শেষের মূল দায়ী কি সে? হয়তো, নয়তো তার ভাগ্য। কিন্তু রনির জন্য মনে টান লাগছে তার। এটাই বা কেন হচ্ছে? ওরে কষ্ট ভরা বুক দেখে, নাকি অন্য কারণ? এত চিন্তায় তুবা মাথা চিনচিন করা শুরু করে দিয়েছে। অমনি দরজায় টোকা পড়ল। তুবা, তুবা, কি হলো? এতক্ষণ তো রহস্যময় আছো, সব ঠিক আছে তো? তুবা কোনো জবাব দিল না। আহফিন আবার গলা ছেড়ে ডাকতে লাগলো তাকে। তুবা বেসিনে হালকা ঝুঁকে মুখে পানির ঝাপটা দিল। চোখ মুখ বেয়ে সব পানির দলা বেয়ে নিচে নামতে লাগলো। আহফিন তখনও দরজায় দাঁড়িয়ে ডাকছে। জবাব এসে বলল, কিছু হয়নি আমার, আসছি। মিনিট কয়েক পর তুবা বের হয়ে দেখতে পেল আহফিন সোফায় গম্ভীর হয়ে বসে আছে। তুবা তার এক পাশে এসে বসলো। কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি তুবা, তোমার কি হচ্ছে সেটাই ভাবছি আমি। আমার কিছু হয়নি আফিন, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। সত্যি কিছু হয়নি তো? আহফিনকে মিথ্যা বলতে তুবার ভালো লাগছে না, তবুও মুখ ফুটে বলল, না। আহফিন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ জড়িয়ে ধরলো। অনেক শক্ত হাতে জড়িয়ে ধরেছে তুবাকে। তুবা বুঝলো না কিছু, কিন্তু মুখে হাসি ফুটে উঠলো। মনটাও স্বস্তি পাচ্ছে। রান্না করার সময় হুট করে আহফিন এসে তুবার কোমর জড়িয়ে ধরলো। আরে কি করছেন কি আপনি? তোমাকে একটু জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। তুবার গলায় নাক ঘষতে ঘষতে আবার বলল, জানো তুবা, মুভিতে আর রোমান্টিক ভিডিওতে যখন দেখি হিরোরা এভাবে জড়িয়ে ধরে বউকে, তখন খুব আনন্দ হয়। এটা বাস্তবে একটু অনুভব করার জন্য ছুটে এলাম। জানো ভেতরে কত শত অনুভূতি খেলা করতে থাকে। আসলে তো দারুণ একটা স্টেপ এটা। ছাড়ুন তো, ছাড়ুন। তরকারি পুড়ে যাবে। আর আমি কিন্তু আপনার বউ হইনি এখনো। না আপনি কোনো হিরো আর না আমি কোনো হিরোইন। আহফিন তুবার হাত খোপায় নাক ডুবিয়ে দিতে দিতে বলল, হিরো না হই তাই বলে যে এটা করা যাবে না এমন কোনো কথা আছে? মাঝে মাঝে বাস্তবে কিছু স্টেপ নিয়ে ফিলিংসটা অনুভব করতে হয়। এতে ভালোবাসা বাড়ে আর অনুভূতিও। এখন থেকে রোজ এভাবে এসে একবার জড়িয়ে ধরবো। আমি আপনাকে খুন্তি দিয়ে দিব। ছাড়ুন, সত্যি তরকারিটা লেগে যাবে। আহফিন তোমার নরম গালে চুমু দিয়ে চলে গেল। তুবা এক গাল হেসে আহফিনের দিকে তাকিয়ে রইল। যতই না করুক, হাজারখানিক ভালো লাগা কাজ করছে এতে। সব কথাতে সবসময় বলে দিতে হয় এমন কোনো কথাই নেই। কিছু অনুভূতি এভাবে অনুভব করে নিতে হয় চুপি সারে। তুবা আবার মুচকি হাসল। রাতের খাবার শেষ করে তুবা ব্যালকনিতে এসে দাঁড়ালো। পিছন থেকে আহফিন এসে তার ঘাড়ের চুল সরিয়ে দিয়ে সেখানে থুতনি রাখলো আর জিজ্ঞেস করলো, কি ভাবা হচ্ছে তুবা? হ্যাঁ। কি হয়েছে তোমার? কই কিছু না তো। মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও বলো তো? আবার আহফিন তুবাকে নিজের দিকে ফেরালো। গালে হাত রাখতেই তুবা কপাল কুঁচকে নিল। কি হলো? কি হয়েছে বলো তো? অন্তত একটু আলতো করে জড়িয়ে তো ধরতে পারো। হঠাৎ করে তুবা বলে উঠল, আমাদের বিয়ে কবে? তুমি এটা নিয়ে চিন্তিত? আরে তুমি বললে কালকেই বিয়ে করে নেব।
এটা নিয়ে এত চিন্তা? ধুর পাগলি। আহফিন তুবাকে জড়িয়ে ধরলো মুচকি হেসে। তুবা তার হাত ছাড়িয়ে যেতে যেতে বলে গেল, ঘুম পেয়েছে, রাতও হয়েছে, ঘুমিয়ে পড়ুন এসে। আহফিন স্তব্ধ হয়ে তুবার কাণ্ড দেখলো পিছন ফিরে। সে এখন খুবই চিন্তিত তুবাকে নিয়ে। হঠাৎ কি হলো তুবার? সকালে আহফিন ওঠার আগেই তুবা বের হয়ে গেল। ঘুম থেকে উঠে তুবাকে না দেখতে পেয়ে সে রেগে গেল। সাথে বেশ অবাক হচ্ছে তুবার ব্যবহারে। হঠাৎ এমন আচরণ করছে কাল থেকে। কি এমন হলো যে তুবা তাকে এড়িয়ে যাচ্ছে? আহফিনের মেজাজ গরম হয়ে গেল। সে তুবাকে কল দিল। একটা রিং হওয়ার পর সে কলটা রিসিভ করতেই আহফিন গলা ছেড়ে বলে উঠল, কলটা ধরতে এত সময় লাগে কেন তোমার? আর আমাকে না বলে চলে গেলে যে? কি হচ্ছে? আমি আপনাকে একটু পর কল দিচ্ছি। শান্ত স্বরে তুবাই কথাটা বলে কলটা কেটে দিল। আহফিন রাগে লাল হয়ে যাচ্ছে। সে আবার কল দিল তুবার নাম্বারে। কিন্তু আশ্চর্য, তুবা ফোনটা বন্ধ করে দিয়েছে। আহফিন তুবার এমন কাজে হতভম্ব। চুপচাপ থম মেরে বসে অনেক কিছু চিন্তা করছে। কিন্তু তুবার এমন পরিবর্তনের কোনো কারণ সে খুঁজে না পেয়ে গাড়ির চাবি হাতে নিয়ে উঠে পড়ল। তুবা ফোনটা বন্ধ করে ব্যাগের ভেতরে রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। সামনে থাকা মানুষটা খানিক হেসে বলল, ফোনটা বন্ধ কইরাল্লি যে? তোর হবু জামাই রাগ করতো না? রনির কথায় তুবা কিছু বলল না। পাশ ফিরে তাকিয়ে গেছে। এলোমেলো হাওয়া তুবার চুলগুলোকে দুলিয়ে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। আর রনি অপলক তাকিয়ে আছে সেদিকে। কি সুন্দর প্রকৃতির খেলা। বাড়ি ফেরার সময় রনিকে গলির সামনের ব্রিজে দেখতে পেয়ে তুবা তাকে নিয়ে এখানে এসেছে। ব্রিজের খানিক নিচে দাঁড়িয়ে আছে দুজনে। সামনে মরা পুকুরটা থেকে গা গিন গিন করা গন্ধ আসছে। কাকেদের চেঁচামেচি শোনা যাচ্ছে। আর দুজন নীরবে দাঁড়িয়ে আছে। রনি বলল, তবু আমারে কেন ডাকলি এখানে? রনি, তুমি কি করছো নিজের জীবনটাকে নিয়ে? কে রে? নিজের ভালো একটা জীবন তুমি নিজে নষ্ট করছো। তাতে তোর কি কিছু না তোবা? জানি আমার কিছু না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য তোমার জীবনটা এমন হয়ে গেছে। এসব তোর ভুল ধারণা। আমার জীবনটা আমার ভাগ্যের দোষে এমন হইয়া গেছে। এটা আমার কপালের দোষ। এতে তোর কিছুই না। তুই তোর জীবন নিয়ে ভাব, তোর নতুন জীবন নিয়ে কেমনে সাজাইবি এইসব ভাব। আর এইসব তো তুই ভাই ভাই রাখছস, আমি হুদাহুদি চিল্লাইতেছি বলে রনি কষ্টভর একটা হাসি দিল, যা তোমার ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে একদম। কষ্টগুলো গলায় এসে ঠেকেছে। বাসায় যা তোবা। এসব ছেড়ে ভালো একটা মানুষ হওয়া যায় না। আমি তো শুরুতেই গাই খারাপ ভালো হইয়াম কেমনে। আমার এই নিয়ে তুই ভাবিস না। আর আমার পিছনে তোর সময় নষ্ট করিস না রে। কিন্তু বিশ্বাস কর তোবা, আমার লাইগা তোর এমন মায়া দেখা আমার অন্তরটা জোড়াইয়া গেছে। এমন শান্তি আমি আমার জীবনে পাইনি। তুবা কিছু বলতে যাবে তার আগে খেয়াল করলো তাদের থেকে 2-3 হাত দূরেই আহফিন দাঁড়িয়ে আছে। আহফিনকে দেখে তুবা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা প্রবলভাবে বাড়ি খেয়েছে মনে হলো। হঠাৎ আহফিনকে দেখে সে বোকা হয়ে গেল। তুবা তাকাতেই আহফিন তার দিকে তাকালো। অচেনা দৃষ্টি, চোখ মুখ লাল। তুবা তাকিয়েই রইল আহফিনের দিকে। এদিকে রনি দুজনের দিকে মুখ চাওয়াচাই করছে। সে পরিস্থিতি কিছুই বুঝতে পারছিল না। আহফিন মুখে চওড়া একটা হাসি টেনে লম্বা পায়ে রাস্তায় রাখা গাড়ির দিকে যেতে লাগলো। পেছন থেকে 2 পা এগিয়ে তুবা তাকে ডাকলো। আহফিন ফিরেও তাকালো না। রনি ব্যস্ত হয়ে গেল। তোবা ওনারে আটকা, উনি তোরে ভুল বুঝা চইলা যাইতাছে। তুবা ডাক দে। তুবা পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। রনি দৌড়ে আহফিনের কাছে যেতে চাইলো, আর তুবা তাকে পেছন থেকে ডাকতে লাগলো। ততক্ষণে আহফিন গাড়ি নিয়ে চলে গেছে। তুবা গলা ছেড়ে রনিকে ডাকলো। রনি আবার দৌড়ে তুবার কাছে এসে হাঁপাতে লাগলো। তুই আটকালি না ক্যারে? তুবা আমার লাইগা তোরার মাঝে ঝামেলা হোক আমি এখন চাই না। তোরা ভালো থাক, আমি এটাই চাই। তুবা কিছু না বলে রনিকে ফেলে চলে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে রনির দিকে তাকিয়ে বলল, এসব বাদ দিয়ে নিজের যত্ন নাও, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। বাসায় এসে তুবা ব্যাগ বিছানার উপর ফেলে দিয়ে ক্লান্তির নিঃশ্বাস ফেলে দিল। শরীরটা নয়, মনটা আজ বড্ড ক্লান্ত। একবার আহফিনের বাসায় যেতে চেয়েও কেন যেন যেতে মন চাইল না। ব্যাগ থেকে ফোনটা নিল। সিমটা অন করে আহফিনকে কল দিতেই ওপাশ থেকে একজন মহিলা বলতে লাগলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। তুবা ফোনটা রেখে বিছানার উপর বসে পড়ল। তখন ঘরে তুষি ঢুকলো আপা আপা করে। তুষি সোনা, কি হয়েছে? আপা, ডাক্তার আমারে সত্যি ঠিক করে দিতে পারবে তো? ডাক্তার নয়, আল্লাহ ঠিক করতে পারবে। ডাক্তার তো চেষ্টা করবে, আর আমার তুষি এবার হাঁটতে পারবে। আমি আর তুষি এবার কিশোরগঞ্জ নিকলি হাওড়ে নীরবে হাঁটবো। চিকচিক করা চোখ নিয়ে তুষি বলল, সত্যি আপা? ইনশাল্লাহ। এবার খুশি? আপা, কবে অপারেশন হবে? এই মাসেই আর কয়দিন বাকি আছে। আপা,
আমার জন্য দোয়া করিস। পাগলি, আমার সব দোয়া তোর জন্য। তুই আমার বোন, নিজের মেয়ের মতো ছোটবেলা থেকে বড় করেছি। দেখবি আল্লাহ আমাদের আবার সুন্দর জীবন দেবে। দুই বোন জড়িয়ে আছে একে অপরের সাথে। তুষির মুখে হাসি, মনে ভয়। তোমার চোখের পানি, মনে চিন্তা, ভয় সব একসাথে। অথচ দুজনেই নিখুঁত অভিনেত্রী। আফরিন বেশ রেগে গাড়ি চালাচ্ছে। গাড়ির গতি একদম শেষ পর্যায়ে, না জানি কখন কি হয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে তার, চোখে বিন্দু বিন্দু পানির দানার কারণে ঝাপসা দেখছে সে। রাগে শ্বাস নিতে পারছে না ঠিক মতো। তুবা তার সাথে এমনটা করবে সে কল্পনাও করেনি। সব মেয়ে এক, বেঈমান, স্বার্থপর, লোভী। আবারও মনে এমন ধারণা পুষতে লাগলো সে। লুবনার বিরহের কাছে এই বিরহ কিছুই না। ওটা এক বিন্দু আর এটা একটা সাগর। এত কষ্ট সে কি করে সহ্য করবে তাই বুঝতে পারছে না। ভেতরটা আগুনের মতো জ্বলে পুড়ে যাচ্ছে। এই টনটনে ব্যথা সে সহ্য করতে পারবে না। সবকিছু শেষ করে দিতে মন চাইছে তার। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। তুবা কি রনের জন্য কাল থেকে এমন করছে তার সাথে? তবে কি তুবার মন পরিবর্তন হয়ে গেল? আফরিন এমন ভাবছে আর শেষ হয়ে যাচ্ছে। তার শ্বাসের গতি আস্তে আস্তে কমে আসছে। গাড়ির গ্লাসটা তার কাছে ঝাপসা মনে হচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে কোনো একটা বাচ্চা মেয়ে এসে পড়াতে সে ব্রেক কষে গাড়ি ঘুরে নিল। আর তখনই হলো এক দুর্ঘটনা।